আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আজকে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রশাসন কিংবা সরকার জনগণের জন্য নতুন নতুন যে জিনিসগুলো উপহার দেয় সেইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র জনগণেরই। সরকার যে জিনিসগুলা আসলে জনগণের জন্য দেয় সেই জিনিসগুলা জনগণের জন্য সুবিধা বিধায় সরকার এগুলো দিয়ে থাকেন। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি মণিহাট থেকে পশ্চিম দিকে অর্থাৎ উত্তর দিকে যে রোডটা গেছে পালবাড়ির দিকে নিউ মার্কেট হয়ে, আমি সেই রোডের সামনে অর্থাৎ বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা অনেক আগেই নতুনভাবে নির্মিত হয়েছে, কিন্তু এই যে সংযোগ সড়কের যে বাতি, সেই বাতিটা আজকেই সংযোগ দেয়া হয়েছে। এবং এই যে ঢাকা রোডের যে অঞ্চলটি, অর্থাৎ এখানে নির্দিষ্টভাবে বলতে গেলে এটাকে বলা হয় ঢাকা রোড তালতলা। এই তালতলাটা এখন একেবারেই আলোকিত এবং নতুন একটা মাত্রা যোগ হয়েছে, বিশেষ করে এই সংযোগ বাতি কিংবা রাস্তার বাতি যাই বলি সেটা দেওয়ার কারণে। এখানে আরেকটি জিনিস বলে রাখি, এই রাস্তাটা যখন নতুনভাবে নির্মাণ করা হয় তখন এই রাস্তাটা, এই যে আইল্যান্ড মানে বিভাজন সড়ক, এই বিভাজন সড়কের পাশ দিয়ে প্রায় 30 থেকে 50টি বাস এবং পিকআপ এগুলো নিয়মিত এখানে পার্ক করা হতো। মানে এমন একটা অবস্থা ছিল যে এটা হচ্ছে যে এই বাস পার্ক করার একটা অভয়ারণ্য। এবং দেখুন, ঠিক 15-20 দিন পর এখানকার অবস্থা, আশেপাশে কোনো বাস নেই, কোনো পার্কিং নেই, অভয়ারণ্যও নেই। এখানে নোটিশ দেওয়া হয়ে গেছে, পার্কিং নট অ্যালাউ, রাস্তার উভয় পাশে বাস পার্কিং নিষেধ। এই একটা মেসেজ এই জন্যই দেয়া যে প্রশাসন কিংবা সরকার যদি চায় শক্তভাবে যে কোনো কিছু, সেটা করা সম্ভব। যখন এখানে এই রাস্তার বাতিগুলো সংযোগ দেয়া হয়নি তখন এখানে একটু অন্ধকারাচ্ছন্ন থাকতো। বড় কোনো বিপদ কিংবা বড় কোনো কি বলা যায়, কোনো দুর্ঘটনা না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এখন এই রাস্তার বাতি দেওয়ার কারণে রাস্তাটায় নতুন একটা মাত্রা যোগ হয়েছে এবং মণিহাট থেকে এই বিসমিল্লাহ কমিউনিটি সেন্টার পর্যন্ত নতুন 18টি ল্যাম্পপোস্ট দেওয়া হয়েছে এবং 18টি ল্যাম্পপোস্টের দুই ধারে 3টি করে বাতি দেওয়া হয়েছে। তো যে কারণে এই অত্র এলাকাটা এখন একদম আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে আছে। এতে দুটি কাজ হয়েছে, সেটা হচ্ছে এই এলাকাটা যেমন আগে অন্ধকারাচ্ছন্ন থাকতো, এখন সেটা হচ্ছে না। জায়গাটা পরিষ্কার করা থাকবে সব সময়। বাস পার্কিং না করার কারণে এই জায়গাটা আরও বেশি ফাঁকা ফাঁকা লাগবে, মানুষের হাঁটার একটু সুবিধা হচ্ছে। এই কয়েকটা কারণের জন্যই এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠছে। এবং এটা আমার ব্যক্তিগত মতামত। আমি দেখেছি যে যশোরের যে প্যারিস রোড, তারপরে যশোরের যে জেলা স্কুল থেকে রেলগেট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় নতুনভাবে সংযোগ বাতি এবং আলোকসজ্জা করা হয়েছে। এই আলোকসজ্জার কারণে কিন্তু এই রাস্তার দুপাশে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাদের নিজেদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতে পারে এবং আশেপাশে এখন এমন একটা পরিবেশের তৈরি হচ্ছে যে মানুষ একটু নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে। তো এ কারণেই বলা যে সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে জনগণের জন্য যা উপহার দেওয়া হয় সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের জনগণের। আমরা যদি সেটা সুষ্ঠুভাবে ব্যবহার করি তাহলে জায়গাটা যেরকম সুন্দর থাকবে সেটা দীর্ঘদিন ধরে ব্যবহারও করা যাবে। এই রাস্তার যে দুপাশে বিভাজন
করা হয়েছে, এখনও সেখানে গাছ লাগানো হয়নি। তবে হয়তো এখানে ফাঁকা যেহেতু আছে, অবশ্যই এখানে সেই ধরনের পরিকল্পনা প্রশাসনের অবশ্যই আছে। যখন এখানে গাছ কিংবা ফুল গাছ, ফলদ গাছ লাগানো হবে, তখন এই রাস্তাটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। আর এই যে রাস্তাটা এখন আলোকিত হয়ে আছে, এরকম আলোকিত বাংলাদেশ মানুষ চায়। এবং অবশ্যই আলোকিত বাংলাদেশ করতে গেলে মানুষের মনের ভেতরে যে অন্ধকার আছে, মানুষের মনের ভেতরে যে হিংসা অহংকার আছে, সেগুলো দূর করে মনকে আলোকিত করতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।